বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 8ই এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। তার আগে 7 তারিখে কিছু জিনিস বলেছিলাম, সেগুলো একটু বলে নিই। আমরা বলেছিলাম বাজার ইতিমধ্যে নেগেটিভ হয়ে গেছে। কালকে এইখানে এই রেঞ্জটা দেখানোর সঙ্গে সঙ্গেই বলেছিলাম, এবং আমরা বলেছিলাম বাজারে একটা ফার্দার কারেকশান আসতে পারে এবং 22,700 নিচে যদি যায় তাহলে 21,950 এবং তার নিচে গেলে বাজার আরও খারাপ হতে পারে। দেখুন, আমরা যেটা অনেক দিন আগের যে লোটা ছিল, এক মাসের লো 21,964, আজকে সেটাও ভেঙে তার নিচ দিয়ে কিন্তু বাজার ঘুরে এসছে। দেখুন, সব নেগেটিভের মধ্যে কিছু পজিটিভ থাকে। আমরা বারবার করে বলেছিলাম যে বাজারে কিন্তু আমরা যে মুভমেন্টটা দেখেছিলাম ওঠার সময়, এইখান থেকে ওঠার সময়, সেটা কিন্তু খতম হয়ে গেছে এবং কিছু নিউজের জন্য বাজারে এই ফলটা হয়েছে। কিন্তু সব খারাপের মধ্যেই ভালো থাকে আমরা বলেছি। দেখুন, বাজার আজকে যে খুলেছিল, বাজারের লো আর ওপেন হচ্ছে সেম, তার মানে সেখান থেকে একটা দৌড়ানোর ব্যাপার থাকে। আমরা আজকে কলও দিয়েছিলাম, একটা 100 পয়েন্টের উপর নিফটির মুভ দিয়েছে যদিও। এবার যেটা বলার, এখানে দেখুন বডিটা দেখুন, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকে বডিটা পুরো একটা মারিবুজু ক্যান্ডেল হয়ে গেছে। এবং মারিবুজু ক্যান্ডেল যদি হয়, এটা কিন্তু বাজারে এই যে গ্যাপটা করেছিল আজকে, অনেকটা হিউজ গ্যাপে বাজার যে খুলেছিল, সেটা কিন্তু কালকে একটা রিকভার করার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা হচ্ছে মারিবুজু ক্যান্ডেলের জন্য, আর বাজার একটা ওভারসোল্ড জোনে চলে গেছে। সেই জন্য যদি এইবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, আমরা আজকে গ্রুপে লিখেওছি যে আমরা কিন্তু অনেক শেয়ার অনেক সস্তায় পেয়ে যাব, এবং সেটা হয়েওছে আজকে। তবে এই জায়গাটা দেখে নিন আপনারা যে বাজারে এরপরে কি হবে বা এরপরে কি মুভমেন্ট হতে পারে। দেখুন, এখানে রেঞ্জটা একটু বড় হয়ে গেছে, কিছু করার নেই। কালকে যদি দেখেন বাজার এই জায়গায় খুলে গেল, মানে 22,400 কাছাকাছি বা 70-80 পয়েন্ট উপরে খুলে গেল। 400 কাছাকাছি খুলে গেলেও আমরা কিচ্ছু করব না, 400 পার হয়ে উপরে চলতে দিন। তাহলে এটা 22,500 থেকে 538 এই লেভেলে আসতে পারে। আর যদি 540-এর উপরে যায় তাহলে 636, এবং তার উপরে গেলে 22,700, যে জায়গাটায় আমাদের ধাক্কা খাওয়ার একটা জায়গার কথা বলেছি। এবং যদি দেখেন বাজার যে কোনো লেভেল থেকে কিন্তু বাজারে আবার একটা ঘুরতে পারে। ধরুন অনেকটা উপরে খুলে গেল 22,500 কাছাকাছি, যদি দেখি আমরা 500 কাছাকাছি খুলে গিয়ে আবার নিচের দিকে সে রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে কিন্তু আবার এটা 400 কাছাকাছি চলে আসতে পারে। ফলত কালকেও কিন্তু রেঞ্জ বড় হবে। আজকে তো রেঞ্জ বড় হয়েছে, রেঞ্জ বড় নয় ঠিক, বাজার এতটা নিচে খোলার পরে ভালো একটা রিকভারি দিয়েছে, কিন্তু রেঞ্জ অনেক বড়, সেটা কথা বলা যায় না। 21,700 থেকে তাও অনেকটাই, মানে 400-450 পয়েন্ট একটা রেঞ্জ, কিন্তু বাজার যেভাবে নিচে গিয়ে কনসলিডেশন করেছে, এটা একটা ভালো লক্ষণ। এবং এরপরে দেখুন, যদি দেখেন বাজার নিচের দিকে আসছে, ধরুন আবার একটা করছে ধাক্কাতে, যদি নিচের দিকে আসে এই লেভেলে খুলে যাওয়ার পরে 22,150-এর নিচে সেল করবেন, 140-এর নিচে, তাহলে হচ্ছে 22,700 থেকে 22,070 থেকে 22,050 এই লেভেলে আসতে পারে। আর তারপরে যদি 22,030 ভাঙে, তাহলে হচ্ছে 21,900 থেকে 21,880 এই লেভেল অবধি কিন্তু বাজার আবার করে আসতে পারে। তবে মনে হচ্ছে না বাজার এখন আবার একটু নিচে যাবে, কারণ আজকে যেভাবে কনসলিডেট করেছে, আমরা এরপরে ব্যাক টু ব্যাক 2-3টে আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল দেখতে পারি। এবং এই মুভমেন্টটা মানে হচ্ছে 22,600-র উপরে যদি চলতে আরম্ভ করে, তাহলে কিন্তু আবার 22,800-900-র কাছাকাছি বাজার 2-3 দিনের মধ্যে যেতে পারে। কারণ আমাদের যেটা মনে হচ্ছে বাজার কিন্তু বেশ খানিকটা আবার ওভারসোল্ড জোনে চলে গেছে, বাজার আবার সমানে সমানে আসতে চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু বাজার এই যে লেভেলগুলো ভেঙে ভেঙে চলে এসছে, মানে 23,000-এর যে লেভেল, সেটাই কিন্তু আর বাজার এখনই ফিরে যাবে না। আমরা একটু দেখিয়ে নিই। এই দেখুন, এই যে গ্যাপটা রয়েছে এখান থেকে এতটা একটা বড় গ্যাপ, এই গ্যাপটা হয়তো কভার হয়ে যেতে পারে, কিন্তু বাজার আবার 23,300-র উপরে চট করে কিন্তু এখনই যাবে না। বাজারে আরও এই সপ্তাহটাকে
একটু ভালো করে অবজার্ভ করতে হবে। এবং আমরা আজকে গ্রুপেও লিখেছিলাম যে একেবারে মন্দি চলে এলো বা বাজার শেষ হয়ে গেল, সেটা কিন্তু মনে হয়নি। এবং এই ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। নইলে কিন্তু বাজার ওপেনটা মানে খোলার পর থেকে কিন্তু কন্টিনিউ বাজার উপরের দিকে গেছে, নিচে কিন্তু বাজার আসেনি। দেখুন বাজার অনেক কথা বলে, সেগুলোকে আমাদের একটু শুনতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে। দেখা যাক কালকে কি হয়। কালকেও কিন্তু বাজারে একটা বড় রেঞ্জ বানাবার একটা সমূহ সম্ভাবনা আছে, ঠিক আছে। দেখা যাক কি হয়।